আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনেই। যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে কি কি আছে তো সেটাই আজকে আমরা দেখবো। তো চলেন যাওয়া যাক। এটা হচ্ছে যুব প্রশিক্ষণের ভিতরে, আর এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম অবস্থায় যেটা সেটা কিন্তু খেলার একটা মাঠ দিয়ে শুরু, আর এই দিকে একদম শুরু একটা রাস্তা, এই রাস্তাটা এখনো কমপ্লিট হয়নি। তো চলেন আমরা সামনে যাব আর সামনে দেখবো। তো এটা হচ্ছে মসজিদ, আর মসজিদের রাস্তাটা এখনো কমপ্লিট করা নাই। এখন দেখবো যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে যে অফিস রয়েছে, যে সেই অফিসটা একটু দেখবো আমরা। অফিসের সামনে সুন্দর একটা গার্ডেন দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে। তো চলুন আজকে এই যুব প্রশিক্ষণ কেন্দ্রে যারা ভর্তি হয়েছে স্টুডেন্ট, তো তাদের সাথে একটু কথা বলবো। তো এখানে একজন ভাই বসে রয়েছে, তো ওনার সাথে একটু কথা বলবো। এবং সেই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভাই আপনি একটু কেমন কথা কি আছেন? বলতে পারবো আপনার সাথে? হ্যাঁ, বলা যাবে। জি ভাইয়ের নামটা কি? আলামিন। আল আমিন। জি। ভাই আপনি যুব প্রশিক্ষণ কেন্দ্রে কি ভর্তি হয়েছেন? হ্যাঁ, আমি 112তম ব্যাচে নতুন ভর্তি হয়েছি। 3 রানিং মাস ব্যাপী। 112তম? হ্যাঁ, রানিং 112তম। আমরা মানে যে প্রশিক্ষণগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর টিচার গুলো যারা আছে তারা অত্যন্তই বন্ধুসুলভ আছে। আপনি মূলত আসছেন প্রত্যেকেই কোথা থেকে? আমি আসছি তারাকান্দা উপজেলা থেকে। তারাকান্দা থেকে? হ্যাঁ, আমাদের ময়মনসিংহ যে যতগুলো উপজেলা আছে সম্পূর্ণ উপজেলা থেকে আসছে। তবে অত্যন্তই সকলে। তো যেহেতু ভাই আপনি নতুন জয়েন করছেন, যেহেতু ক্লাস কয়টা করছেন? দুটা ক্লাস করছি। দুইটা ক্লাস হয়েছে না? যাই হোক, আপনার জন্য দোয়া এবং শুভকামনা, সবগুলো ক্লাস কমপ্লিট করেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা এখন যাব লেগের পারে। আচ্ছা, লেগের পার বলা যাবে না, সেটা হচ্ছে পুকুর পার। তো চলেন পুকুর পারে যাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম পুকুর পাড়ের কাছেই। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে পুকুর পাড়টা কত সুন্দর। মুহূর্তে আমি বসে আছি ঘাট পাড়ে। সত্যি এই ঘাট পাড়ে বসে থাকার এবং পানিতে বসে থাকার যে একটি আলাদা একটা ফিল কাজ করে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছাত্রদের হোস্টেল, যেখানে ছাত্ররা খাওয়া দাওয়া করে, যেখানে ছাত্ররা থাকে। তো অনেকে আপনারা যুব প্রশিক্ষণ ছেলে এবং মেয়ে, মহিলা উভয় কিন্তু ভর্তি হন। তো মহিলাদের জন্য আলাদা কিন্তু কোয়ার্টার রয়েছে, বিশেষ করে থাকার জন্য। তো এই পাশে কিন্তু একটা কোয়ার্টার রয়েছে, এখানে কিন্তু যারা মহিলারা ভর্তি হয় বা কাজ শেখার জন্য তারা কিন্তু এখানে থাকতে পারে। অনেক পুরাতন অনেক কিছুই রয়েছে, এগুলো এখন আর ওইগুলো সচল না। এক কথায় বললে এখানে কয়েকটা পুরাতন ঘর আছে, এগুলো হচ্ছে পোল্ট্রির জন্য শীত, তারপর হচ্ছে গরুর জন্য কিছু ইয়ে আছে, এগুলো সামনে। এখন তো এগুলো নাই।